আসসালামু আলাইকুম। একটা বিষয় লক্ষ্য করলাম, সাংবাদিক মাসুদ কামাল একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে উনি সমালোচনা করতেছে যে 12 তারিখে ইলেকশন হওয়ার পরও উপদেষ্টারা এখনও তাদের বাসা ছাড়ে নাই। এমনকি ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা ছিল, সেও তার বাসাটা 28 তারিখে ছাড়বে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা পুরোটাই থাকবে, এরপর ছাড়বে। তো সমস্যাটা কি? এই তো 12 তারিখ ইলেকশন হলো, আজকে হচ্ছে 26 তারিখ, ধরলাম 14 দিন 15 দিন হয়েছে। নিয়ম অনুযায়ী তারা আরও 2 মাস থাকতে পারবে, তবে ভাড়া দিয়ে থাকতে হবে। তো এটা তো নিয়মের তো ব্যাঘাত ঘটায় নেই, নিয়ম তো ঠিক আছে, নিয়ম অনুযায়ী তারা আরও 2 মাস থাকতে পারবে। যে লোকগুলো এই এত দিন 16টা মাস একটা ভঙ্গুর অবস্থার একটা দেশকে, ফ্যাসিস্টের সব কিছু তছনছ করা একটা দেশকে একটু টিকিয়ে রাখার জন্য ভারত পারতেছে না আমাদেরকে একটা দখল করার জন্য। এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা এতগুলো সমস্যা নিয়ে একটা দেশকে যারা টিকিয়ে রাখলো, যে কয়েকটা লোক, যে কয়েকটা মন্ত্রী বা উপদেষ্টা, ধরেন মোটামুটি 18টা মতো উপদেষ্টা সরকারি বাসায় ছিল, সেটা তার মধ্যে অনেকেই ছেড়েছে, হাতে গোনা কয়েকজন হয়তো ছাড়েন নাই। তো সেটাকে গণপূর্ত অধিদপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যে এই মাসেই ছাড়তে হবে বাসা, এই মাসে না ছাড়লে আগামী 2 মাস তাদেরকে ভাড়া দিতে হবে। ভালো কথা, এটা নিয়ম, নিয়ম অনুযায়ী তারা থাকতে পারে আরও 2 মাস, ভাড়া দিয়ে থাকবে, অসুবিধাটা কী? এখন মাসুদ কামাল সাহেবের, উনি শ্রদ্ধেয় সিনিয়র একজন মানুষ, তার এই কথাটাতে আমাকে খুবই খারাপ লাগলো। এদিকে আপনার যে তারা বাসা ছাড়ে নেই, এ নিয়ে খুবই সমালোচনা তিনি করতেছেন। আসল কথা হলো যে এদিকে বাংলাদেশ ব্যাংকে যে মব হচ্ছে, গভর্নরকে একদম কিভাবে অপদস্থ করে, জোর করে বিতাড়িত করা হলো বাংলাদেশ ব্যাংক থেকে। একজন ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হলো, যার নামে 86 কোটি টাকা মতো ঋণ ছিল, যেটা খেলাপি হয়ে গেছিল, এবং বিশেষ ব্যবস্থায় সেই ঋণটাকে আবার পুনর্ঋণ হিসেবে ধরা হয়েছে। এই যে বিষয়গুলো, তারপরে বরিশালে দেখলাম যে একটা ইজলাসের ভিতরে একজন সম্মানিত ম্যাজিস্ট্রেটকে, একজন জজকে এই নিচের থেকে একদম উকিলরা, ব্যারিস্টাররা একদম খুবই বাজে আচরণ করতেছে, একদম প্রায় মারবে এরকম একটা অবস্থা একটা ইজলাসের ভিতরে, যেখানে সর্বোচ্চ ক্ষমতা থাকে একজন ম্যাজিস্ট্রেটের বা একজন জজের, তাকে নিয়ে এরকম হয়রানি করা হচ্ছে, হ্যারাসমেন্ট করা হচ্ছে। সেগুলো নিয়ে মাসুদ কামাল সাহেবের কিন্তু কোনো সমালোচনা নেই, কথা নেই। তার কথা কি নিয়ে উপদেষ্টারা 12 তারিখে ইলেকশন হয়েছে, এখনও কেন বাসা ছাড়েনি। মানে ভাবটা এমন যে নতুন ইয়া গণ গণপূর্ত অধিদপ্তর, যারা বাসাটা দায়িত্বে আছেন, যাদের কাছে হস্তান্তর করবে উপদেষ্টারা, তারা যে কারণে বাসাটা ছাড়তে বলেছে সেটা হচ্ছে যে নতুন যে মন্ত্রীরা হয়েছে তাদেরকে সেই বাসাটা বরাদ্দ দিতে হবে, বা তাদেরকে থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে, তার আগে কিছু কাজকাম করা লাগবে সেটা। তো এখন ভাই, বর্তমানে একটা রমজান মাস চলে, একটা রমজান মাসে একটা বাসা পরিবর্তন করা যে কী পরিমাণ কষ্টের, সেটা যারা বাসা পরিবর্তন করে তারাই ভালো বোঝে। আপনি একটা বাসা পরিবর্তন করে দেখেন কীরকম। স্বাভাবিক সময় তো বাসা পরিবর্তন করতে মানুষের যান জীবন বাইর হয়ে যায়, বাসা পরিবর্তনের কথা শুনলে মানুষ আরও 1 বছর থেকে যায়, এরকম একটা অবস্থা, মেয়াদ বাড়িয়ে নেয়। কিন্তু একটা রমজান মাসে রোজা রেখে একটা শর্ট টাইমের ভিতর একটা বাসা পরিবর্তন করা কতটা কষ্টের, সেটা যারা পরিবর্তন করবে তারাই জানে। যাই হোক, বাসাটা এখন ওনারা কয়েকদিন ছিল, প্রায় 16 মাস, কেউ 15 মাস এরকম ছিল, অনেকে ছেড়ে দিয়েছেন, অনেকে ছাড়েন নাই, ছাড়বেন। এখন তো বাসাটা তাদেরকে ছাড়া লাগবে, নিয়ম অনুযায়ী তারা আরও 2 মাস থাকতে পারবে, কিন্তু ভাড়া দিতে হবে। ভাড়া দিবে, সমস্যা কী? রমজান মাসটা বের হোক, এরপরে তারা ছাড়বে, এ তো অসুবিধার তো কিছু নেই। ভাবটা এমন যে নতুন যারা মন্ত্রী হয়েছে তারা মনে হচ্ছে যে এখন রাস্তায় থাকতেছে, তাদের থাকার জায়গা নেই, ফুটপাতে থাকতেছে, অথবা মসজিদে থাকতেছে, অথবা কেউ মন্দিরে ঘুমাচ্ছে, অথবা যেখানে সেখানে ময়লার ভাগাড়ে বা আবর্জনার স্তূপে শুয়ে
বসে রাত কাটাচ্ছে পরিবার পরিজন নিয়ে, তাদের থাকার মতো বাসা নেই। উপদেষ্টারা বাসা ছাড়লেই তারা সেই বাসাগুলোতে গিয়ে উঠবে, এরকম একটা অবস্থা। আবার বলতেছিল সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সাহেব যে তাদের মানসিকতা খুবই খারাপ, যার কারণে তারা বাসাটা এখনও ছাড়তেছে না। এই মানসিকতার লোকজন গত 16টা মাস দেশটা চালাইছিল, তাদেরকে আমরা বিশ্বাস করে করছিলাম তাদের মানসিকতা এত খারাপ, এটা উনি যুক্তি দেখাচ্ছে। আমার মনে হচ্ছে যে এরকম যে যারা নতুন মন্ত্রী পরিষদে এসেছে, নতুন মন্ত্রী হয়েছে, যাদেরকে এই বাসাটা বরাদ্দ দেওয়া হবে, তাদের কথা হলো যে আমি 17 বছর থেকে ক্ষুধার্ত, আমাকে কেন এখনও খাইতে দেওয়া হচ্ছে না। সে খাওয়ার জন্য মনে হয় পাগল হয়ে গেছে, এত মানসিকতা, নিচু মানসিকতার লোক তারা। এখন তারা হচ্ছে যে ফুটপাতে ঘুমাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে। এই উপদেষ্টাদের বাসাগুলো ছাড়লেই তারা সেই বাসাতে গিয়ে উঠবে, এছাড়া তাদের থাকার জায়গা নেই। রমজান মাসের আজকে মোটামুটি 7টা কি 8টা রমজান রোজা গেল, এই মুহূর্তেই তাদের বাসাটা লাগবে, এই মুহূর্তেই তারা উঠবে। হ্যাঁ রে ভাই, এইরকম ফকিন্নি মার্কা মানসিকতা নিয়ে আপনারা আগামী 5টা বছর আমাদের দেশটা চালাবেন? এরকম খাওয়ার জন্য পাগল হয়ে থাকা এরকম মানসিকতা নিয়ে আপনারা আগামী 5টা বছর দেশ চালাবেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এটা যদি আপনাদের মানসিকতা হয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর যদি আপনাদের মানসিকতা না হয়, আপনাদের মনের কথা না হয়, এটা যদি মাসুদ কামাল সাহেবের প্রশ্ন হয়, নিজস্ব মতামত হয়, তাহলে সেক্ষেত্রে ওনাকে আপনারা বলেন, আপনারা তাকে থামান, যেন সেই লোকটা আপনাদের সম্পর্কে এগুলো কথা না বলে। কারণ কি, এই যে যারা দিন রাত পরিশ্রম করে 16টা মাস পর এত সুন্দর একটা নির্বাচন দিল, আপনাদেরকে ক্ষমতায় আসতে সহযোগিতা করলো, তাদের সাথে যাওয়ার বেলা এরকম আচরণ, এটা আসলে কাম্য ছিল না। এরকম অপমান হওয়া লাগবে জানলে তারা, আমার মনে হয় না যে ওই রকম বাসায় উঠতো, অথবা এই রমজান মাসের অপেক্ষা করতো, তারা অনেক আগেই ছেড়ে দিত। তো যাই হোক, এই ছিল আমার মতামত। তো আপনাদের মানসিকতা কীরকম সেটা আপনারা বিবেচনা করবেন, আর মানুষের মানসিকতা কীরকম সে নিয়ে আপনারাও সমালোচনা করবেন, সেগুলো নিয়ে আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।